রাজনীতির মঞ্চে নেতাদের সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা প্রায় সময় শোনা যায়, কিন্তু সেই বার্তা যখন শুধুমাত্র বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবের মাটিতে ধরা দেয়, তখন তা হয়ে ওঠে অন্যরকম। প্রোটোকল, নিরাপত্তা আর ভিআইপি সংস্কৃতির গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এমন এক ছবি ধরা পড়ল বেহালায়। সরকারি প্রকল্পের বাস্তব চিত্র জানতে এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ মধ্যাহ্ন ভোজ সারলেন পশ্চিমবঙ্গ সরকারের মা আহার ক্যান্টিনে। আর সেই মুহূর্ত ঘিরেই তৈরি হলো এক মানবিক এবং ব্যতিক্রমী বার্তা। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রবিবার সকালে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের মোহিনী কুঞ্জে আয়োজিত একটি বিশেষ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পরিবেশ বান্ধব জীবনযাপন এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পাণ্ডেও। স্থানীয় বাসিন্দা, যুবক যুবতী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করেন তিনি। এরপর দিনের ব্যস্ত কর্মসূচির অংশ হিসেবে এলাকার দুটি পৃথক রক্তদান শিবিরে উপস্থিত থাকেন মন্ত্রী। রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি সমাজ সেবামূলক কর্মকাণ্ডে আরো বেশি মানুষের অংশগ্রহণের আহ্বান জানান তিনি। রক্তদান শিবিরে উপস্থিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্যোগের প্রশংসা করেন। সেখান থেকে বেহালা শরৎ সদনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন ইন্দ্রনীল খাঁ। কিন্তু পথেই ঘটে এক ব্যতিক্রমী ঘটনা। রাস্তার ধারে একটি মা আহার ক্যান্টিন চোখে পড়তেই হঠাৎ গাড়ি থামানোর নির্দেশ দেন তিনি। কোনো পূর্ব পরিকল্পনা নয়, বরং আনুষ্ঠানিক আয়োজন নয়, একেবারে সাধারণ মানুষের মতোই মা ক্যান্টিনে প্রবেশ করেন মন্ত্রী। ক্যান্টিনে উপস্থিত সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের সঙ্গে একই সারিতে বসে 5 টাকায় মধ্যাহ্নভোজ সারেন তিনি। তাকে মাছ ভাত খেতে দেখা যায়। সরকারি প্রকল্পের মাধ্যমে পরিবেশিত খাবারের গুণগত মান কেমন, সাধারণ মানুষ কি পরিষেবা পাচ্ছে, সেই বিষয়গুলি সরাসরি খতিয়ে দেখতে এই উদ্যোগ বলে জানা যায়। খাবার গ্রহণের পাশাপাশি উপস্থিত মানুষদের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের অভিজ্ঞতা, মতামত এবং বিভিন্ন সমস্যার কথা। খেতে খেতে মন্ত্রী বলেন, খাবারের গুণগত মান যথেষ্ট ভালো। বাড়িতে তিনি যে চালের ভাত খান সেই চালই সেখানে দেওয়া হচ্ছে। মন্ত্রী ইন্দ্রনীল খাঁর এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন, কারণ প্রশাসনের উচ্চ পদে থাকা কোনো জনপ্রতিনিধি যখন সরাসরি মানুষের সঙ্গে মিশে সরকারি পরিষেবার মান যাচাই করেন, তখন সেই উদ্যোগ আরো বেশি গ্রহণযোগ্যতা পায়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয় আত্মবিশ্বাস এবং প্রশাসনের প্রতি আস্থা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বর্তমান সময়ে জনসংযোগ এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা পাওয়ার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাঠে নেমে মানুষের সঙ্গে কথা বলা এবং প্রকল্পের বাস্তব চিত্র নিজে দেখে নেওয়া প্রশাসনিক কাজকে আরো কার্যকর করে তোলে। সব মিলিয়ে রবিবারের ব্যস্ত কর্মসূচির মধ্যেও মা আহার ক্যান্টিনে ইন্দ্রনীল খাঁর এই মধ্যাহ্নভোজ শুধু একটি খাবার গ্রহণের ঘটনা নয়, বরং তা হয়ে উঠেছে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের একটি প্রতীকী বার্তা। ভিআইপি সংস্কৃতির পরিচালিত ধারণাকে ভেঙে মানুষের পাশে থাকার যে বার্তা তিনি দিলেন, তা নিঃসন্দেহে রাজনৈতিক এবং সামাজিক দুই ক্ষেত্রেই বিশেষ তাৎপর্য বহন করছে। আমাদের কালেক্ট সুজয় রিপোর্ট দেখাবো। মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডক্টর ইন্দ্রনীল খাঁ। আমরা জানি যে যুব মোর্চার সভাপতির দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন ডক্টর ইন্দ্রনীল খাঁ। তিনি যাচ্ছিলেন একটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে। হঠাৎ করেই তিনি গাড়ি থামাতে বললেন। যে মুহূর্তে তিনি গাড়ি থামাতে বললেন, তিনি গাড়ি থেকে নেমে ডক্টর ইন্দ্রনীল খাঁ তিনি রাস্তার ধারে তিনি দেখলেন যে একটি জায়গাতে, যেটি আগে নাম ছিল মা ক্যান্টিন, যেখানে 5 টাকার ডিম ভাত খাওয়ানো হতো, ইতিমধ্যেই নবনিযুক্ত সরকার এই মা ক্যান্টিনের বদলে জন আহার নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এবং আমরা জানি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর তরফ থেকে একেবারে নোটিফিকেশন জারি করা হয়েছে। এই 5 টাকার বিনিময়ে 2 দিন মাছ ভাত, 2 দিন ডিম ভাত এবং সপ্তাহের বাকি কদিন সবজি ভাত খাওয়ানো হবে। এবং এই মাছ ভাতে যেরকম থাকবে ডাল, তার সঙ্গে থাকবে
কোনোদিন আরো বিভিন্ন যে নিরামিষ সবজি তার ব্যবস্থা থাকবে। যেটা দেখা গেল খুব উল্লেখযোগ্য ভাবে যে আজকে যখন তিনি ডক্টর ইন্দ্রনীল খাঁ রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে ইতিমধ্যেই তিনি শপথ নিয়েছেন, যদিও এখনো দপ্তর বন্টন হয়নি। তিনি আজকে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, তিনি এই জন আহার ক্যান্টিন দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন এবং তিনি সেখান থেকে 5 টাকার বিনিময়ে মাছ ভাত দেওয়া হচ্ছিল। সঙ্গে সঙ্গে মন্ত্রী, যিনি জন আহার দিচ্ছিলেন 5 টাকার বিনিময়ে, তিনি নিজেই থালা ধরে, কাগজের প্লেট ধরে তিনি বললেন যে তাকে যেন অল্প করে একটু ভাত আর একটু মাছ দেওয়া হয়। তিনি সেটা খেলেন, খেয়ে এবং ইতিমধ্যে একটি ভিডিও তৈরি করলেন এবং যেটা তিনি বললেন যে খাবারের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা তিনি চেক করার জন্যই তিনি এইরকম একটি পদক্ষেপ নিলেন। তিনি বললেন মাছের সাইজটা মোটামুটি একটা ঠিক আছে এবং মাছের যে ঝোল রান্না হয়েছে তার কোয়ালিটিটাও ভালো এবং ভাতও অত্যন্ত ভালো সিদ্ধ হয়েছে। এবং ইতিমধ্যেই তিনি এই ভিডিওটা তার যে সোশ্যাল মিডিয়া সেখানেও পোস্ট করেছে, যেটাও সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হয়েছে। আমরা যেটা দেখছি যে নবনিযুক্ত যে সরকার, সেই সরকার কিন্তু অনেক আগেই এই মা ক্যান্টিনে যে 5 টাকায় কেবলমাত্র ডিম ভাত দেওয়া হতো, কিন্তু এবার যেটা একেবারে গভর্নমেন্ট অর্ডার করেছে, 5 টাকার বিনিময়ে দুদিন যেরকম ডিম ভাত পাবেন, দুদিন মাছ ভাত এবং বাকিগুলো নিরামিষ ভাতেরও ব্যবস্থা করা হয়েছে। এবং ডক্টর ইন্দ্রনীল খাঁ যেভাবে তিনি আজকে এই জন আহার ক্যান্টিনের যে খাবার যেভাবে তিনি পরীক্ষা করলেন এবং নিজে খেলেন, এবং তারপর যেটা তিনি আজ তাক বাংলাকে জানিয়েছেন যে একজন সাধারণ গরিব প্রান্তিক মানুষ তারাও 5 টাকার বিনিময়ে মাছ ভাত খাবার সুযোগ পেয়েছে। কিন্তু এই মাছ ভাতের যে কোয়ালিটিটা, সেটা কি আদেও ঠিক? তিনি 5 টাকায় কিনছে বলে তাকে মাছের ঝোল একেবারে পাতলা বা তার কোয়ালিটি থাকবে না, এটাও এই সরকার সব সময় নজর রাখছে। এবং সেই নজর রাখার জন্যই তিনি তড়িঘড়ি তিনি গাড়ি থেকে নেমে পড়েন এবং এই 5 টাকার যে মাছ ভাত সেটা তিনি খেয়ে দেখেন এবং খেয়ে দেখার পর তিনি অফিসিয়ালি একেবারে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তিনি ইতিমধ্যেই পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন যে এই খাবারের যে গুণগত মান বা যে কোয়ালিটি সেটা একেবারে যথেষ্ট, সেটাও তিনি দাবি করেছেন। মন্ত্রী হিসেবে শুভেন্দু ক্যান্টিনে উপস্থিত সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের সঙ্গে একই সারিতে বসে 5 টাকার মধ্যাহ্নভোজ সারেন তিনি। তাকে মাছ ভাত খেতে দেখা যায়। সরকারি প্রকল্পের মাধ্যমে পরিবেশিত খাবারের গুণগত মান কেমন, সাধারণ মানুষ কি পরিষেবা পাচ্ছেন, সে বিষয়ে সরাসরি খতিয়ে দেখতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। খাবার গ্রহণের পাশাপাশি উপস্থিত মানুষদের সঙ্গে কথা বলেন তিনি, শোনেন তাদের অভিজ্ঞতা, মতামত এবং বিভিন্ন সমস্যার কথাও। খেতে খেতে মন্ত্রী বলেন খাবারের গুণগত মান যথেষ্ট ভালো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।